1940-এর 21শে এপ্রিল কবি চতুর্থবার মংপু পৌঁছলেন। পয়লা বৈশাখ উৎসব শেষ হবার পর সুধাকান্তবাবু জানালেন শীঘ্রই তাঁরা আসছেন। নির্দিষ্ট দিনে স্টেশনে গিয়ে অপেক্ষা করে আছি। মনে আশঙ্কা, মত বদলাবেন না তো। দূরে ট্রেনের বংশীর ধ্বনি শোনা গেল। যথারীতি চেয়ার নিয়ে প্রস্তুত হয়ে রইলুম। দূর থেকে সুধাকান্তবাবু হাত নাড়ছেন। ভয় ঢুকলো, এসেছেন কি আসেননি। একটু পরেই দেখি ছোট্ট ঘরে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে বসে আছেন। কতগুলো কাপড়ের ব্যাগ ছড়ানো, তার কোনোটাতে কাগজপত্র, কোনোটাতে স্নানের সরঞ্জাম, একটা ঝুড়িতে কতগুলি বায়োকেমিক ওষুধের শিশি। ঢোকা মাত্রই বললেন, তোমার ভাগ্য ভালো যে এখানে কোনো টেলিগ্রাফ অফিস নেই। আবার আমার মত বদলাবো করছিল। আসবার কদিন আগে ওখানে বৃষ্টি পড়ল, ভাবলুম থাকি চুপচাপ পড়ে যেমন আছি। চৌকিতে করে রেল লাইন পার হয়ে গাড়িতে উঠলেন। সঙ্গে লটবহর অনেক ছিল। আমরা একটু এগিয়ে অন্য গাড়িগুলির জন্য অপেক্ষা করছি। গাড়ি কতক্ষণে আসবে কে জানে। একটু ব্যস্ত হবার উপক্রম করতেই এক ধমক দিলেন উনি। বললেন, এত তোমার উদ্বেগ কিসের শুনি? আমরা তো আছি এক জায়গায়, হারিয়ে তো যায়নি। তবে এত ব্যস্ততা কিসের? সব সময় শান্ত হয়ে থাকবে। যা ঘটবার তা তো ঘটবেই। অনেকটা পথ নির্বিঘ্নে কাটিয়ে একটা প্রকাণ্ড ধসের সামনে এসে গাড়ি গেল আটকে। এমন জলকাদা যে পার হওয়া শক্ত। সারি সারি অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। সে আবার এক বাঁকের মুখ। যতই একটা গাড়ি পার করবার চেষ্টা হচ্ছে ততই তার চাকা কাদার মধ্যে ডুবে যাচ্ছে। আমাদের গাড়ি ছিল অনেক পিছনে। সামনের একটা গাড়ি অনেক নাচানাচি করে বহু কষ্টে পার হলো। আর নাচানাচি দেখে স্থির করলুম এভাবে তো ওনাকে নেওয়া যাবে না। আমি গাড়ি থেকে নেমে পড়লুম। সঙ্গে একটা চাকা লাগানো ঠেলা গাড়ি ছিল। ঠিক করা হলো তাতে করেই ওনাকে এই জায়গাটা পার করা হবে। নানা মানুষ নানা রকম মত দিতে শুরু করলো। কারো সঙ্গে কারো কোনো মতের মিল হচ্ছিল না। ছুটোছুটি হই হই চলল ঘণ্টাখানেক। পুরো সময়টা কবি গম্ভীরভাবে গাড়িতে বসে রইলেন। একবারও একটা প্রশ্ন পর্যন্ত করলেন না যে কি ব্যাপার, বা তোমরা কি ভাবছ, কি নিয়ে এত আলোচনা, বা শেষ পর্যন্ত কি স্থির করলে। উনি জানেন যাদের ভাববার বিষয় তারা ভাবছে। এ নিয়ে অনাবশ্যক প্রশ্নোত্তর করার কোনো প্রয়োজনীয়তা নেই। সেই 1 ঘন্টা এত গোলমাল চলেছে, অথচ উনি একটি কথাও কইলেন না, কোনো প্রশ্ন করলেন না, বা বিচলিত হলেন না। কতক্ষণে পৌঁছনো যাবে তার কোনো ঠিক নেই। কবির এই স্থিরতা আমরা লক্ষ্য করলুম। এইসব সামান্য সামান্য ব্যাপার তাঁর চরিত্রের একটি বিশেষত্ব এবং মজ্জাগত আভিজাত্যের নির্দেশক ছিল। আমি ঠিক বোঝাতে পারলুম কিনা জানি না, কিন্তু এইরকম ছোট ছোট নানা সামান্য ঘটনায় একটি প্রবল অসামান্যতা প্রকাশ করত। এমনই ছিলেন আমাদের বিশ্বকবি, ঋষিকবি রবীন্দ্রনাথ ঠাকুর।